গাজায় ইসরায়েলের গণহত্যায় ৬৬,০০০-এর বেশি মানুষের মৃত্যু, ধ্বংসস্তূপে ফিলিস্তিনিদের আশ্রয়, বোমায় ধ্বংস হাসপাতাল আর শিশুদের ভয়াবহ দুর্দশায় ক্ষোভে ফুঁসছে বিশ্ব। তবে গাজায় ইসরায়েলের এই নৃশংসতার পেছনে নীরব ভূমিকা রয়েছে ভারতেরও। মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এমন তথ্য তুলে ধরা হয়েছে। ইসরায়েলের যুদ্ধাস্ত্র ও দখলদারিত্বে ভারতীয় প্রতিষ্ঠানগুলোর যোগান ও মুনাফা উঠে এসেছে এই প্রতিবেদনে। গণমাধ্যমটি বলছে, কাগজে কলমে ভারত মানবাধিকারের ওপর জোর দেয়, তবে দেশটির কর্পোরেট বিনিয়োগ বলছে ভিন্ন কথা, যেখানে দুঃখ দুর্দশা আর অর্থনীতি একসাথে মিলে যায়। ফিলিস্তিনে মানবাধিকার পরিস্থিতির অবনতি হলেও এর সাথে জড়িত ইসরায়েলের সামরিক খাত দখলদারিত্বে সরাসরি ভারতীয় বিনিয়োগ বাড়ছে। ভারতের সরকারি ও বেসরকারি দুই খাতই এতে জড়িত। ইসরায়েলের হারমেস 900 ড্রোন তৈরিতে বিনিয়োগ করছে ভারতের আদানি গোষ্ঠী, যেই ড্রোনটি ফিলিস্তিনে ব্যবহার করছে ইসরায়েল। প্রতিরক্ষা ছাড়াও ভারতীয় সামরিক প্রযুক্তিও ব্যবহার হচ্ছে ফিলিস্তিনিদের বিরুদ্ধে। টিসিএস, ইনফোসিস ও রিলায়েন্সের দেয়া সফটওয়্যার ও প্রযুক্তি ফিলিস্তিনিদের ওপর নজরদারিতে ব্যবহার হচ্ছে। ডিজিটাল এসব অবকাঠামো ইসরায়েলকে ফিলিস্তিনিদের নানাভাবে নিয়ন্ত্রণে সাহায্য করছে। পানি ও কৃষিতে বিনিয়োগ এই জটিলতাকে আরও গভীর করে তুলেছে। জেইন ও আদানি ইসরায়েলের রাষ্ট্রীয় পানি সংস্থা মেকোরোতে অংশীদার। ইসরায়েলি এই প্রতিষ্ঠান রয়েছে পশ্চিম তীরে পানি সরবরাহের দায়িত্বে। ভারত এমন একটি কোম্পানি থেকে মুনাফা পাচ্ছে যা দিনের পর দিন পশ্চিম তীরে প্রয়োজনীয় পানিটুকুও দিচ্ছে না। যুদ্ধের শুরু থেকেই অবরুদ্ধ ফিলিস্তিনিদের বিরুদ্ধে পানি ও খাবারকে অস্ত্র হিসেবে ব্যবহার করছেন নেতানিয়াহু। ভারতের সহায়তার রয়েছে আরও দিক। ইসরায়েলের অবৈধ বসতি নির্মাণ প্রকল্পে রাস্তাঘাট, পাইপলাইন সহ নানা নির্মাণে সরাসরি জড়িত ভারতীয় সংস্থাগুলো। সাদাসিধে বাণিজ্যিক প্রকল্প মনে হলেও তা করা হচ্ছে ফিলিস্তিনিদের জমিতে। প্রতিরক্ষা, প্রযুক্তি, পানি ও অবকাঠামোর মতো খাতগুলোতে ভারতের বিনিয়োগ কিন্তু নিরীহ নয়। সেগুলো ফিলিস্তিনিদের বিরুদ্ধে নিপীড়নের গুরুত্বপূর্ণ উপাদান। গাজায় বর্বরতা সত্ত্বেও সম্প্রতি ভারতের সাথে ইসরায়েলের সম্পর্কের অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে। বছরে দুই দেশের বাণিজ্য বিলিয়ন ডলার ছাড়িয়েছে। বিশ্লেষকরা বলছেন, ভারতের সরকারি ও বেসরকারি উভয় খাতই ইসরায়েলের দখলদারিত্ব ও যুদ্ধাপরাধে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। ভারতের কর্পোরেট ও রাজনৈতিক স্বার্থ তাদের নৈতিক দায়িত্ববোধকে ছাড়িয়ে গেছে। বিশ্লেষকরা বলছেন, মুনাফা কখনোই মানুষের জীবনের বিনিময়ে হতে পারে না। সবকিছুর ঊর্ধ্বে ন্যায্যতা, মর্যাদা ও ন্যায় বিচারকে গুরুত্ব দিতে হয়। প্রতিটি বিনিয়োগে একটি নৈতিক বাধ্যবাধকতা রয়েছে, আর গাজার ক্ষেত্রে তা অনস্বীকার্য। ফিলিস্তিনিদের দুর্দশার বিনিময়ে মুনাফা অর্জনের এই নীতির বিরুদ্ধে ভারতের সাধারণ মানুষকে রুখে দাঁড়ানোর আহ্বানও জানান তারা। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।